আসসালামু আলাইকুম, শুভ দুপুর। অনেক দিন হয় আমার বেলকনিটা আপনাদের সাথে শেয়ার করি না। গাছগুলো এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু এই যে শীত আসছে না, শীত আসার পরে দেখা যাবে সেগুলো অনেকটাই ম্লান হয়ে যায়, অনেক পাতা শুকিয়ে যায়। রেগুলার পানি দিলেও দেখা যায় যে বর্ষাকালের যে সতেজতা, সেই সতেজতাটা কিন্তু তখন আর থাকে না। আর এগুলো আমার আসলে অনেক পছন্দের কিছু গাছ আছে। আর আসলে গাছ সবারই খুবই পছন্দের, যার কারণে সবাই বারান্দায় বা বেলকনিতে রাখে। আর এই যে গাছটা দেখছেন, এটা আমি স্পাইডার প্ল্যান্ট আর হচ্ছে এই গাছটার নাম আমি জানি না, দুটো একসাথে লাগিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগে এই গাছটা দেখতে, আর এই যে পাতাগুলো অনেক ভালো লাগে দেখতে। তো আপনাদের সাথে আজকে একটা মজার জিনিস শেয়ার করব। ভেবেছিলাম একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিও করতে গিয়ে দেখা যায় কি যে আমার নট এনাফ স্পেস ইন ইউর গ্যালারি। কেমনটা লাগে ভিডিও করব, তা ভাবলাম যে যাক কিছু পুরনো ভিডিও ডিলিট করে দিই। তো এখন তো সব কিছু ডিলিটও করা যায় না। হঠাৎ করে দেখি এই যে কোরবানি ঈদের সময় ভুড়ি রান্না করেছিলাম, সেই ভিডিওটি এক কোনায় খুবই অসহায়ভাবে পড়ে রয়েছে। এটা আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, আমি কোনোভাবে মানে ভুলেই গেছি, একদম ফাঁক দিয়ে চলে গেছে। তো যাই হোক, অনেকদিন মনে করে কেউ মনে করতে পারেন যে কোরবানির এতদিন পর আমি ভুড়ি রান্না করছি। আসলে ভুড়িটা আমি তখনই ভিডিও করেছিলাম, কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করে হয়ে ওঠেনি। তো ভুড়ি অনেকেই 2-3 দিন জাল দিয়ে তারপর রান্না করে খান নিহারির মতো, আবার ইনস্ট্যান্টও রান্না করে খাওয়া যায়। তো প্রথমে আমি ভুড়িগুলোকে সব ধরনের একটু মশলাপাতি দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু তারপর ভুড়িটা নরম নরম হলে খেতে মজা লাগে। তো সব কিছু দিয়ে সেদ্ধ করার পরে আমি একটু পেঁয়াজ, রসুন, গরম মশলা সব কিছু আবার নতুন করে একটু তেলে ভেজে নিচ্ছি। এই বাগারটা দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভারও আসে। এই পর্যায়ে এসেই সাধারণত ভুঁড়িটাকে যদি খুব ভাজা ভাজা করা যায় তাহলে খুব ভালো লাগে। অনেকে আছে একদম ভাজা ভাজা করে ড্রাই করে ফেলেন বা একদম পোড়া পোড়া করে খান, সেটাও খাওয়া যায়, সেটাও মজা লাগে। তবে আমার যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে খায় আর ওরা এত ড্রাই বা শুকনো জিনিস খেতে পারে না, তো আমি একটু মাখা মাখা রাখবো। তো আমি আরও একটু ভাজা ভাজা করে নিব, তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার ভুঁড়িটা কেমন হলো। তো শেষ পর্যায়ে এসে আমি কিছুটা ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অর্থাৎ গরম মশলা গুঁড়ো যেটা বলে। এই গরম মশলা গুঁড়ো তো দিতেই হবে, না হলে তো স্বাদটার পরিপূর্ণ হবে না। তো এই গরম মশলার গুঁড়োর ফ্লেভারটা কিন্তু আসলেই ভালো লাগে যে কোনো মাংস ধরনের আইটেমের সাথে। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আমি আর কিছুক্ষণ দমে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ভুড়ি তো সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যায়। তবে আমার মনে হয় চালের রুটি দিয়ে বেশি ভালো লাগে। তো আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমার ভুড়ি রান্না কমপ্লিট। আর দেখতে কিন্তু খুবই মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগছে। আর একটু মাখা মাখা আমি রেখেছি, খুব বেশি ভাজা ভাজা করিনি, যাতে আমার বাচ্চাদের খেতে একটু অসুবিধা মানে না হয়। তো যারা এতক্ষণ ছিলেন আমার সাথে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।